Practice on start engine adjust idling speed and damping device in pneumatic governor and venture control unit checking. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলে আমরা ইঞ্জিন স্টার্ট প্র্যাকটিস করা শিখতে চলেছি আর নিষ্ক্রিয় গতি সমন্বয় করতে এবং নিউম্যাটিক গভর্নরে ডিভাইস জাম্পিং করতে এবং ভেঞ্চার কন্ট্রোল ইউনিট পরীক্ষা করতে শিখতে চলেছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন নিষ্ক্রিয় গতি সমন্বয় করতে, নিউম্যাটিক গভর্নরে ডিভাইস ড্যাম্পিং করতে, ভেঞ্চার কন্ট্রোল ইউনিট পরীক্ষা করতে। এখন আসুন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি। প্রশিক্ষণার্থীর টুল কিট একটা। সরঞ্জাম, যন্ত্রপাতি। নিউম্যাটিক গভর্নর সহ ডিজেল ইঞ্জিন একটা, তার সমেত 1-2 ব্যাটারি এক সেট। উপকরণ: পরিষ্কারের ট্রে, সুতির কাপড়, সাবান তেল, ডিজেল, ইঞ্জিন অয়েল, কুলান্ট। পদ্ধতিতে যাওয়ার আগে আসুন আমরা নিষ্ক্রিয় গতি এবং নিউম্যাটিক গভর্নর সম্পর্কে শিখি। নিষ্ক্রিয় গতি কখনো কেবল নিষ্ক্রিয় বলা হয়, সেটা হলো ইঞ্জিনটি নিষ্ক্রিয় থাকাকালীন ইঞ্জিনটির চলতে থাকা ঘূর্ণন গতি। এটি যখন ইঞ্জিনটি ড্রাইভ ট্রেন থেকে বিচ্ছিন্ন হয় এবং থ্রোটল প্যাডেলটায় চাপ দেওয়া হয় না। দহন ইঞ্জিনে নিষ্ক্রিয় গতি সাধারণত প্রতি মিনিটে আরপিএম এর বিপ্লবে পরিমাপ করা হয় ক্র্যাঙ্কশ্যাফট। একটি নিউম্যাটিক গভর্নর, যা ফ্ল্যাপ ভালভ গভর্নর নামেও পরিচিত, প্রায়শই এক ইঞ্জিনের জ্বালানি ইনজেকশন নিয়ন্ত্রণ করতে নিযুক্ত করা হয়। নিউম্যাটিক গভর্নর একটি সব ধরনের গতির নিয়ন্ত্রক। এটি একটি ইঞ্জিনের পুরো গতির পরিসীমা নিয়ন্ত্রণ করে। ভেঞ্চারের প্রভাব এই অটোমোবাইল গভর্নরদের অপারেশন পরিচালনা করে। তারা ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড এ বাতাসের বেগে সাড়া দেয়। নিউম্যাটিক গভর্নর দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত: এয়ার ইনটেক ম্যানিফোল্ডের সাথে সংযুক্ত ভেঞ্চার বিভাগ। এই অংশটি বায়ু প্রবাহের বেগ পর্যবেক্ষণ করে এবং এর উপর ভিত্তি করে একটি ভ্যাকুয়াম তৈরি করে। অ্যাক্সেলারেটর ফিরাল সাথে সংযুক্ত এটার একটি প্রজাপতি ভালভ রয়েছে। ফুয়েল ইনজেকশন লাইন এ ডিয়াফ্রাম ইউনিট লাগানো আছে। ফুয়েল পাম্পের শেষে লাগানো একটা ডিয়াফ্রাম ডিভাইস ভেঞ্চার ইউনিট দ্বারা সৃষ্ট ভ্যাকুয়ামের বাড়া বা কমার উপর ভিত্তি করে ফুয়েল ডেলিভারি পরিচালনা করতে পারে। ডিয়াফ্রাম এর এক পাশে একটি স্প্রিং সংযুক্ত থাকে আর অন্যটির সাথে একটি নিয়ন্ত্রণ রড সংযুক্ত থাকে। আসুন পদ্ধতি দিয়ে শুরু করা যাক। পরিদর্শন শুরু করতে হলে বোল্টটাকে মাউন্ট করা ইএফআইপি 8/60 পরীক্ষা করে এবং প্রয়োজনীয় সমন্বয় করে শুরু করুন। এরপরে রেডিয়েটরে জলের স্তরগুলি পরীক্ষা করুন। জলের স্তরটি প্রয়োজনীয় সীমা পূরণ করেছে কিনা সেটা নিশ্চিত করুন। যদি এটি খুব কম হয় তাহলে সঙ্গে সঙ্গে টপ আপ করুন। রেডিয়েটর পরীক্ষা করার পর শাম্পে লুব্রিকেটিং অয়েলের মাত্রা পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় মাত্রায় না থাকলে টপ আপ করুন। একবার তেলের স্তর নিশ্চিত করে নেওয়ার পরে এখন জ্বালানি ট্যাঙ্কটি পরীক্ষা করার সময়। বর্তমান জ্বালানির স্তরটি পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে এটি পূর্ণ করুন। ইঞ্জিনটি সফলভাবে চালু করাটা নিশ্চিত করার জন্য উপযুক্ত তারগুলি ব্যবহার করে প্রারম্ভিক মোটরের সাথে ব্যাটারিটি সংযুক্ত করুন। গাড়িটিকে অপারেশনের জন্য প্রস্তুত করুন। দ্রষ্টব্য: হ্যান্ড প্রাইমিং ডিভাইসের সাহায্যে সিস্টেম বাতাস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ফুয়েল সিস্টেমকে ব্লিড করান। এগিয়ে যাওয়ার সময় ফ্যান বেল্টের টান পরীক্ষা করুন। যদি প্রয়োজন হয় তবে কার্যকর ক্রিয়াকলাপের জন্য সর্বোত্তম টানটা নিশ্চিত করতে সমন্বয় করুন। ইগনিশন কি এর সাহায্যে ইগনিশন সুইচ অন করুন। নির্ধারিত সুইচ বা বাটন ব্যবহার করে ইঞ্জিন চালু করা। দ্রষ্টব্য: স্টার্ট বা বাটনটি দীর্ঘ সময়ের জন্য ধরে রাখবেন না। ইঞ্জিন শুরু হওয়ার সাথে সাথেই স্টার্টার বাটনটি ছেড়ে দিন। ইঞ্জিন সফলভাবে চালু করার পর অ্যাক্সিলারেটর বা থ্রটল লেভার এর সাহায্যে ধীরে ধীরে ইঞ্জিনের গতি বাড়ান।
নিশ্চিত করুন যে ইঞ্জিনটি লিক অথবা অস্বাভাবিক শব্দের কোনো লক্ষণ ছাড়াই মসৃণভাবে কাজ করছে। পর্যবেক্ষণের পরে অ্যাক্সিলারেটর লিভারটি ছেড়ে দিয়ে ইঞ্জিনটিকে ধীরে ধীরে আস্তে হতে দিন। নিশ্চিত করুন ইঞ্জিনটি ধীর গতিতে চলছে এবং কোনো অস্বাভাবিক কম্পনের জন্য ইঞ্জিনটিকে সাবধানে পর্যবেক্ষণ করুন। ত্বরণের সময় এই পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন ইঞ্জিন সবচেয়ে ভালোভাবে কাজ করছে কিনা সেটা নিশ্চিত করে এবং এর সামগ্রিক কর্মক্ষমতাটা ভালো করে বোঝা যায়। ইঞ্জিন পরিদর্শন শেষ করার পরে ভেঞ্চার এর গলার কাছে অবস্থিত প্রজাপতি ভালভের স্পিন্ডল ও লিঙ্কেজগুলি লুব্রিকেট করুন। তারপর এডলিং অ্যাডজাস্টিং নাটটি আলতো করে ঢিলে করার জন্য একটা রিং স্প্যানার ব্যবহার করুন। ইঞ্জিনের গতি পর্যবেক্ষণ করার সময় স্ক্রু ড্রাইভার দিয়ে এডলিং স্ক্রু এর সাহায্যে সমন্বয় করুন। প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট করা হিসাবে ইঞ্জিনের সঠিক নিষ্ক্রিয় গতির আরপিএম সেট করুন। একবার অর্জন হয়ে গেলে স্ক্রু ড্রাইভারটি রাখুন এবং নাটটিকে তার অবস্থানে লক করুন। যেভাবে দেখানো হয়েছে একইভাবে সর্বাধিক গতি সামঞ্জস্য করুন। এই ধাপে ধাপে প্রক্রিয়াটি প্রস্তুতকারকের নির্দিষ্টকরণ অনুসারে ইঞ্জিনের পারফরম্যান্সকে অনুকূল করে নিষ্ক্রিয় এবং সর্বাধিক গতি দুটোরই সঠিক সমন্বয় নিশ্চিত করে। পরবর্তী কাজটি হল যান্ত্রিক মোটর গাড়িতে ভেঞ্চার কন্ট্রোল ইউনিটটি পরীক্ষা করা। প্রস্তুতি পরিদর্শন প্রক্রিয়া চলাকালীন সুরক্ষা নিশ্চিত করতে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটির সংযোগ বিচ্ছিন্ন করে শুরু করুন। ভেঞ্চার কন্ট্রোল ইউনিট ভিসিইউ শনাক্ত করুন। গাড়ির মধ্যে ভেঞ্চার কন্ট্রোল ইউনিট এর নির্দিষ্ট অবস্থানটি চিহ্নিত করুন। এটি সাধারণত ইঞ্জিন বগি বা অন্য কোনো মনোনীত জায়গায় পাওয়া যায়। চাক্ষুষ পরিদর্শন ভিসিইউ এবং এর আশেপাশের উপাদানগুলির চাক্ষুষ পরিদর্শন করুন। শারীরিক ক্ষতি, আলগা সংযোগ বা দেখতে পাওয়া যাওয়া ক্ষয়ের কোনো লক্ষণ আছে কিনা সন্ধান করুন। তার ব্যবস্থা এবং কানেক্টরগুলি পরীক্ষা করুন। ভিসিইউতে সংযুক্ত ওয়্যারিং হার্নেস পরিদর্শন করুন। কোনো উন্মুক্ত তার, কাটা বা নিরোধকের কোনো ক্ষতি আছে কিনা নিশ্চিত করুন। সমস্ত সংযোজক দৃঢ়ভাবে সংযুক্ত আছে কিনা যাচাই করুন। বায়ু চলাচল পরিদর্শন অতিরিক্ত উত্তাপ রোধ করতে ভিসিইউ পর্যাপ্ত বায়ু চলাচল আছে কিনা নিশ্চিত করুন। সঠিক বায়ু প্রবাহকে বাধা দিতে পারে এমন কোনো বাধা বা ভগ্নাবশেষ আছে কিনা পরীক্ষা করুন। ডায়াগনস্টিক স্ক্যান টুল গাড়ির মেক এবং মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডায়াগনস্টিক স্ক্যান সরঞ্জাম ব্যবহার করুন। আইওবিডি 2 পোর্টের স্ক্যান সরঞ্জামটি সংযুক্ত করুন এবং ভিসিইউতে সঞ্চিত কোনো ত্রুটি কোড থাকলে পুনরুদ্ধার করুন। ত্রুটি কোডগুলি জেরা করুন। স্ক্যান সরঞ্জাম থেকে প্রাপ্ত ত্রুটি কোডগুলি পর্যালোচনা করুন। ভিসিইউ দ্বারা শনাক্ত করা নির্দিষ্ট সমস্যাগুলি বোঝার জন্য গাড়ির পরিষেবা ম্যানুয়ালের সাথে এই কোডগুলি প্রতিনির্দেশ করুন। কার্যকরী পরীক্ষা ডায়াগনস্টিক স্ক্যান সরঞ্জাম ব্যবহার করে কার্যকরী পরীক্ষাগুলি নিষ্পন্ন করুন। ভিসিইউতে সংযুক্ত বিভিন্ন উপাদান সক্রিয় করুন এবং যথাযথ প্রতিক্রিয়া এবং সংকেত নিশ্চিত করতে রিয়েল টাইম ডেটা নিরীক্ষণ করুন। ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরীক্ষা ভিসিইউতে সরবরাহ করা ভোল্টেজটি পরিমাপ করুন ও কোনো অনিয়ম আছে কিনা সেটা পরীক্ষা করুন। অতিরিক্তভাবে সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করতে প্রাসঙ্গিক সার্কিটগুলিতে রেজিস্ট্যান্সের মূল্যায়ন করুন। সফটওয়্যার এবং ফার্মওয়্যার যাচাই করুন। ভিসিইউ এর সফটওয়্যার এবং ফার্মওয়্যার আপ টু ডেট আছে তা নিশ্চিত করুন। প্রযোজ্য হলে প্রস্তুতকারকের প্রকাশিত আপডেটগুলি পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় আপডেটগুলি সম্পাদন করুন। প্রস্তুতকারকের নির্দেশিকা পর্যালোচনা করুন। ভিসিইউ সম্পর্কিত কোনো নির্দিষ্ট পদ্ধতি বা সুপারিশের জন্য যানবাহন প্রস্তুতকারকের নির্দেশিকা এবং প্রযুক্তিগত ডকুমেন্টেশন দেখুন। ডকুমেন্টের ফলাফল ত্রুটি কোড, ভোল্টেজ রিডিং এবং পরিদর্শনের সময় শনাক্ত হওয়া কোনো অস্বাভাবিকতা সহ সমস্ত অনুসন্ধান রেকর্ড করুন। এই ডকুমেন্টেশন আরও বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের জন্য মূল্যবান হবে।
চিহ্নিত সমস্যাগুলি সমাধান করুন। পরিদর্শনের সময় যদি কোনো সমস্যা শনাক্ত করা হয় তবে তৎক্ষণাৎ সেগুলি সমাধান করুন। এর মধ্যে উপাদানগুলি মেরামত বা প্রতিস্থাপন, সফটওয়্যার আপডেট করা বা প্রয়োজনীয় সমন্বয় করা জড়িত থাকতে পারে। পুনরায় একত্রিত করা, পরিদর্শন এবং কোনো প্রয়োজনীয় মেরামত শেষ হয়ে গেলে গাড়ির উপাদানগুলি পুনরায় একত্রিত করুন ও নিশ্চিত করুন যে সমস্ত সংযোগগুলি নিরাপদে শক্ত করে লাগানো হয়েছে। কার্যকরী পরীক্ষা, পরিদর্শন এবং কোনো প্রয়োজনীয় মেরামতের পরে VCU যেমন চাওয়া হয়েছিল সেরকম কাজ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য একটি চূড়ান্ত কার্যকরী পরীক্ষা পরিচালনা করুন। এই ব্যাপক পদ্ধতি অনুসরণ করে আপনি পদ্ধতিগতভাবে একটি যান্ত্রিক মোটর গাড়িতে ভেঞ্চার কন্ট্রোল ইউনিট এর যথাযথ কার্যকারিতা পরীক্ষা এবং নিশ্চিত করতে পারেন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউলটিতে যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি নিষ্ক্রিয় গতি সমন্বয় করতে, নিউম্যাটিক গভর্নরের ডিভাইস ড্যাম্পিং করতে, ভেঞ্চার কন্ট্রোল ইউনিট পরীক্ষা করতে। সুতরাং আমরা ইঞ্জিন শুরু করার অনুশীলন শিখেছি, নিষ্ক্রিয় গতি সমন্বয় করতে শিখেছি এবং নিউম্যাটিক গভর্নরের ডিভাইস ড্যাম্পিং করতে শিখেছি। আশা করি এ বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।